এই যে দেখেন দেশি সিম নিচ্ছি এখন, এগুলো আমি এখন রান্না করব। দেশি আলু ছোট ছোট। এই যে এত মজা এই তরকারিটা, না খাইলে কেউ বুঝতে পারবেন না, এত মজা। এমন একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আজকে। একবারে তেলে সারা জীবন খাইতে মনে যে কলসা মাছ দিয়া আর হচ্ছে ছোটো দেশি আলু আর সিম দিয়া সসুরি ফুরা অনেকে বলে। তো চলেন শুরু করি। তো এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ রসুন ভাজতে নিতেছি। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, মরিচ আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এই তরকারির মধ্যে যত মরিচ দিবেন ততই মজা লাগে। বেশি করে জাল দিয়ে রান্না করলে ভালো লাগে। তো আমরা তো একটু জাল কম খাই, এই জন্য সবসময় জাল কম দিই। তো একটু কষানো হোক মশলাটা। এখানে মশলাটা কষানো শেষ, এখন এই যে সবজিগুলো দিয়ে দেব। তো এখানে আমি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দিয়েছি। এখন আমি ডেকে দেব, ডেকে দিয়ে 20 মিনিট রেখে দেব। 20 মিনিট পর আমি মাছ দেব। তো এখন তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। দেখেন পানি দেওয়া ছাড়া কত পানি উঠছে, সবজিগুলো ধোয়াতে যে পানিগুলো রয়ে গেছিলো ওই পানিটাই উঠছে। আমি কোনো পানি দিই নাই। দইরা কষাইতে হইব 15 থেকে 20 মিনিট ভালো করে, বা আধা ঘন্টা এরকম সময় নিয়ে কষাইতে হইব। সময় নিয়ে কষালে তরকারিটা অনেক মজা হয়। তো আমি এটা আরও করব। আরও ঝোল শুকাবো, একদম মাখা মাখা রাখবো। ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই যে দেখেন তরকারিটা এরকম হয়েছে, একদম কত সুন্দর।